এই কথাটি কইলে তো আর বালা না, বালার দরকারও না। আমি কোনো এক জায়গা দুইবার আইও না, সেরা বেড়া লাগাই গিয়েছে জ্ঞান তোরারে দেখবি, আর করাইবি নি মাহফিল। বেড়া এটি কথাই নেই, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, গাড়ির মধ্যে পতাকা লাগলে আরেক বেড়ার লাগবো। আমি কে রে বাপ বদলাইতাম? ঠিক কে রাখো আম্মা, ও আম্মা, তুমি জামাই বদলাইলাম হাসতে হাসতে, রঙের গড়া দৌড়াইতে আছো। খাইবে হাতার কামাই, জামাই কইবে আরেক তারে। কপাল বালা বাচ্চা গেছো তে বিদেশ দেখা, নইলে মুড়া দিয়া সাটা মাটা ভাঙালে লইছে, তে বিদেশ দেখা বাচ্চা গেছো আম্মা। ঠিক কিনা কও? আমরা কি বাপ বদলাইবেন? আলা করে বুঝ্য হুন্ডা কইয়েন, বাপ বদলাইবেন? এই ফলাফাইন বাপ বদলাইবি? তোরা এতো আকামটি করস, তোরা এতো আকামটি করস। আরেকবার এমপি হইব না হইলে মন্ত্রী হইব, আমার কি ডাম কিয়া? আমার বুট আমার, যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মনে করব আমি তাকেই ভোট দেব। আমি টাকা খাইয়া এক বেড়ায় তিন বেড়ার ভোট দেওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? আম্মার আরে দর জিগাইতাম ফারতাছি না, তারা তো আলগাত বইয়া রয়েছে, কি তা জানি করতাছি কি। আম্মা, ও হাতিমার আর আম্মারা, জামাই বদলাইয়া ভোট দিয়ে লাগো আম্মা। এই কাম করেন নাই, অসভ্য কামের দরকার নাই। আমরা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মারা হ্যাঁ সারে না আম্মা, তোমার মর্যাদা হয় না? তুমি কেন গেছো? কি দরকার তোমার? আরেক বেড়ারে ভর্তিটা গিয়া নিজের জামাই বেড়াইয়া বদলাই লইছ। আম্মা এই কাজ করবা না, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা হবে, কষ্ট হইতেছে না? প্রস্তাব কয়টা? হ্যাঁ ভুলে গেছে, প্রস্তাব কয়টা? এক নম্বরে টাকা চাও, টাকা দেব। এক, আল্লাহর কথা আর বলা যাবে নবীজি রাজি হইছে? নবীজিকে প্রস্তাব তিনটা শেষ করেন, এরপরে যে কোনের কয়াম। 2 নম্বর, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, বিয়ে দিয়ে দেব, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাফন নেওয়া লাগবে না, শ্বশুরের জন্য লুঙ্গি, শাশুড়ির জন্য শাড়ি, শালাশালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনন লাগতো না, বিয়া করবা টাকা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কিচ্ছু লাগবে না মোহাম্মদ। যতজন মন চাই বিয়ে করবা, সুন্দরী সুরসী কুমারী যুবতী এনে দেব। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত কয়টা? শর্ত কয়টা? গেল কয়টা? 3 নম্বর, নেতা যদি হতে চাও, একচ্ছত্র নেতা বানাই দেব, নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং লাগবে না, আকিস বিড়ি চা বিস্কুট খাওয়ানো লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে হাত লাড়া লাগবে না। আমরা তারা লাড়ে না কি লাড়ে না? নির্বাচনের খবর নাই, হেতে গাছের উপরে উঠতে শুভেচ্ছা। নির্বাচনের হলো কোনো খবর নাই, হয় না না হয়, আর হেতে গিয়ে আতলারে শুভেচ্ছা। সিটাগাংতে আরেক বেড়ায় আইয়া গাছের তলে আইয়া চিল্লান দিয়ে বেহুশ না, দারোয়ানে আইয়া দেহে ফেনামেনা সাইডা দিছে, ডাক দিয়া জিজ্ঞেস কি দেখে বেহুশ হইলেন? কয় গাছ ওইটা কারা জানি আতলার। ধরা আমরা দিয়ে হলো সারা জীবন ডিউটি করি, কেউ আতলারতে দেখি না, কে আর আতলারে? কয় না হইলো টর্চলাইট টিপ দিয়া চাচ্চা, টর্চলাইট টিপ দিয়া চাইয়া দেখে আমরা নির্বাচন করবো। বর্বর তুই এত আগে গাছ উঠতে বইয়া রয়েছে, হ্যাঁ তে ফোন আতফা ভেঙে গেছে, কি তো না তো আসেনি রে করবা, খালি নেতা হইতো, খালি নেতা হইতো। বেটা তোর বউয়ে তোরে বুট দিব নি? নিরাল জিজ্ঞেস, তার বউয়ে তারে বুট দিত না, কত নিয়ত করে রাখছে, কই তাই না যেই অসুখ ঘুমুর করে কি চালায়। তোর বউয়ে তোরে বুট দিত রাজি হয় না, তুই নির্বাচন করণের লেগে ঘুরস, শরম আছে তো? তোর বউয়ের নিরাল জিজ্ঞাসা যা ফিডাফিডি হইতো না, মনটা ভালো আছে, মাহফিলতে আইসি, নির্বাচন করার নিয়ত করছি, ভোট দিবানি তুমি, এবিডিয়ে দেখবা হে ফেল ফিরা কইব না, করলে ভালো হয়।
না করলে মানে আমি দিতাম না। তোমারে আমার পছন্দ হয় না, মেম্বার হিসাবেও পছন্দ হয় না, চেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না, তোমারে আমার এমপি হিসাবেও পছন্দ হয় না, উপজেলা চেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না। তুমি নির্বাচনের দরকার নাই। তোর বউ বেটা তোরে মেম্বার স্বীকার করে না, তুই নির্বাচনের লেগে ঘুরস। আর আমার নবী যখন আইয়া সেইটা হেরা গুহাতে নামবা, যখন আম্মাজান খাদিজার সামনে কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজার লগে লগে একটা সেকেন্ড দেরি করে নাই, কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। সলিমুদ্দিন না কলিমুদ্দিন বেড়া নবীজির লগে 15 বছর সংসার করছে আম্মায়। কয় বছর রে? 15 বছর সংসার করার পরে নবীজি খালি আইয়া কইছে আমি বিলে নবী। একবারও জিগাইছে না কবে নবী, কাল লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করবো নবী, আপনার কেড়ায় নবী বানাইছে, কোনো কিছু জিগাইছে না। লগে লগে আপনি অবশ্যই নবী। যেই নবীর লগে 15 বছর সংসার করিয়া নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো গোপনীয়তা নাই যেটা আম্মাজান খাদিজা জানতেন না। জান্না শূন্যা চল্লা ফিরা দেখা চল্লা খাইয়া থাইক্যা নবীজিরে স্বীকৃতি দিল 1 নম্বরে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোর বউয়ে তোরে মানে আজ্জা মাহফিলতে গিয়া নিরাল জিগাইবেন, কোনো দমক টমক নাই, একেবারে খুশি মনে আইস দিয়া যাইতে লজেন লইয়া যাবেন। লজেনটা হাত দিয়া সেরকম সুইতে থাকো, সুইছ দিলে হ আমারও মন বলো তোমারও মন বলো, তোমারে মনের তেজি গাই। নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি কি থাকবে জানেননি? বালিশটা লইয়া বারান্দাত যান, অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না, অলি অলি। তোমার বউ তোমার অলি মানে না। আর আমার নবীরে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। তুমি বেড়া, বেড়াগিরি দেখানের জায়গা পাও না। তুমিও বেড়া, আমার নবীও বেড়া, তুমিও মানুষ আমার নবীও মানুষ। প্রস্তাব দিছে কয় দফা। চুপ মেরে বসে আছেন নবীজি। কাফেরেরা কয় জবাব দেবা না? কোনটা নিবা? নারী, নেতা নাকি টাকা? কোনটা নিবা? নবীজি চুপ মেরে বসে আছেন। শরমের কি আছে? 3টা লাগলে 3টা কও না। লজ্জার কি আছে? যদি 3টা নিতে চাও 3টাই দেব। তারপরেও শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা। আল্লাহর নবী আস্তে করে মাথা উঁচালেন, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়। নবীজি আবার ডাক দিয়া কয় চাচা আপনারা যা কইছেন ইচ্ছা করলে পারবেন, আমি বিশ্বাস করি। আপনারা আমার নির্বাচনে পাশ করাই দিতে পারবেন, ইচ্ছে করলেই সুন্দরী নারী দিতে পারবেন, ইচ্ছে করলে টাকা দিতে পারবেন, আমি বিশ্বাস করি। এতে আমার কোনো সন্দেহ নাই। যেটা দিতে পারবেন না এইটাও যদি আমারে দেন। সুবহানাল্লাহ কয় না? কার বেড়া আমরা পারি না এমন কোনো জিনিস আসেনি? বেড়া পারি না বলতে কোনো জিনিস আসেনি। কি পারি না? কয় যেটা পারতেন না এইটাও যদি দেন। কই কি পারতাম না দেখি কও। কয় ডান হাতে যদি সূর্য দেন। সুবহানাল্লাহ কয় না রে? কয় বাম হাতে যদি চন্দ্র দেন। পারবেন? আবার সবাই চুপ মেরে আছে। আল্লাহর নবী কয় ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। গোটা পৃথিবীটা একদিকে, নিজের বংশধর, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, ওটা মক্কা মদিনা জাজিরাতুল আরব, গোটা বিশ্ব একদিকে দাঁড়িয়ে। আর আমার নবী একাই অটল পাহাড়ের মতো একদিকে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করে দিলেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। হাতিমারার জমিন থেকে হাজারো জনতা আজকে রায় দিতে হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা
সবাই পড়ি আমিন। সবাই আমরা একমত ইনশাআল্লাহ। একটা জীবনের কোনো দাম আছে? ফিফরার যেমন রাজপথ কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আল্লাহর খাস মেহরবানি, 35 বছর আমি ওয়াজ করি। 35 বছরের ভিতরে হাতি মারার আশা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনের প্রথম আশা। যদিও আমি এখানে প্রথম এসেছি, কিন্তু আপনাদেরকে দেখে আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে একটা লোক যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? রাজি আছেন সবাই? সবাই মিলে আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। তার আগে আমার একটা আবদার আছে। আমার কাছে খবর এসেছে এই জনপদেরই একটা ভাই ক্যান্সারে আক্রান্ত। না ক্যান্সার, হ্যাঁ, লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার মানে এটা হচ্ছে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ। কিন্তু আমরা বিনা চিকিৎসা একটা মানুষকে হারিয়ে ফেলতে পারি না। সবাই মিলে যদি একটু চেষ্টা করি, আমার ভাইয়ের হাসি মুখটা যদি আবার দেখতে পাই, তাহলে নিজেরা প্লিজড হব, নিজেরা কৃতজ্ঞ হব, আল্লাহর দরবারের বিনিময় পাব। অলি অলি তে তো বাও করতো না, দোয়াও লাগতো না, তেমনি অলি বেরিয়েছে। আর কেউ আসেননি অলি? হেন কইলাম যে দোয়া কইরা যাও, আমরা যেহেতু গোনা আছে। তো তে কয় আমার গোনা নাই, আর বইয়া থাম গেতাম তে আসতে গেছে ওই তার গোনা আছে, তে আইয়া বইছি। তে বুঝলো, তুমি বুঝলা না। কিতা হইল? এক বিডি যে কইছিল আপনি আমার ঘরও কিতা হইলেন। কথার কথা আর কি, ঠেলার লগে আইয়া পড়ছে। ভাইও এটা যে আমি 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 বলে কথা না, যেখানেই মাহফিল হোক একবারই নিয়ত করে যাইবেন, আখিরে মোনাজাত করে আসবো, ওয়াজ ভাল লাগুক আর না লাগুক। আমিন বলেন না কেন? আর আমি যেহেতু জোর করে ওয়াজ শোনাই, একজন লোককেও যে উঠতে দেই না, অনেকে বিরক্ত হয়। আমার আবার জিজ্ঞাসা, হুজুর এত ঠেহা কি? যার হুনবো তে হুনবো না হইলে যাবো গা। আমি কই তোমার ঠেহা নাই, আমার ঠেহা আছে। কয় কি ঠেহা? আমি কই চিনি। মনে করেন এটার ভিতরে চিনি। আমি হুজুরে কইলাম, হুজুর কত চিনি খান? তো উনি খুশি মনে চিনি খাইছে। তাহলে এটা কি তিতা লাগে না মিঠা লাগে? ওনারা আমি কইছি হুজুর কত চিনি খান? উনি কই হুম হুম। উনি এমনি মুখ ঠোঁট চিফা দিয়া বইয়া রয়েছে। আমি কই ধর, দুইজনে ধর। তখন দুইজনে ফিসমরা বান দিয়া ওনারে সামিজ দিয়া আগ করাইয়া, তারপরে আমি কুদুর চিনি লাগাই দিছি। তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও উপকার, তার কন্যাইয়া শুনাইলেও উপকার। সুতরাং আমার এটা দায়িত্ব, যেহেতু আমি বুঝ জ্বালাইছি এটা উপকার, তুমি বুঝছো না। ছোটো ফলা পাইলে যে আগুন ধরতে যায়, আমি কই বাধা দেন কিতে? তারে সাইডায় না দিবেন, বুঝ যাই হোক না জিনিসটা কিতা। তারে যখন সাইডা দিছে তে মোমবাতি ধরতে গেছে, তখন তারে ফিসে দিয়া কই দুইটা লজেন না, আর কত দূর দরকার। বুঝ জ্বালাইছে তো কারবারটা কিতা। আপনারা তো কারবারটা কিতা বুঝছেন না, দেখে উঠেন। বুঝ জ্বালাইলে কন্যাইয়াও হেন তো তুলন গেল রইল, ঠিক কিনা কও? পিটাইয়াও সরানো যাইতো না, জিম খেটটা বইয়া থাকতেন। আমি যদি কইতাম চইলা যান, তারপর আপনি বলবেন যে না হুজুর আমি দোয়া না করে যাব না, যদি বুঝ দেন। ঠিক কিনা কও? আমিন কন। তাহলে আমার একটা ছেলে দেখা গেল সে লিভার ক্যান্সারে আক্রান্ত। ছেলেরা এই মাহফিলটা করে নিজেরা নিজেরা, কোনো চাঁদা কালেকশন করে না। কিন্তু যেহেতু এই ছেলেটা অসুস্থ, তাদের সহযোগী, তাদের সহপাঠী এই গ্রামেরই সন্তান, ছেলেটার জন্য সকলের হৃদয়ে কাঁদে। আমরা ইচ্ছে করলে একটা মানুষকে, আমরা দেশের খাইচ্ছত খারাপ, আমরা তারা মরার পরে জানাজার কাফনের কাফন লেগে টেহা দেয়, আর মরার আগে দিয়া চিকিৎসার লেগে একটা টেহা বার হয় না, ঠিক কিনা কম? দেখবা ধনী ধনী মানুষে লাশটারে রাস্তার কান্দা থালাই রাখছে, গাড়িওয়ালা বেড়ায় গাড়ি দাঁড় করাইয়া আরে মরে গেছে রে, দে 500 টাকা দিয়া দে। তো এই 500 টাকা তুমি দিলেও যেতা থাকতে, তুমি দিছো মরার পরে, ওই মাজারও যে টাকা দেয় আমরা তারা খাইচ্ছ খারাপ হয়ে গেছে। কত টেহা দিবা বেড়া মসজিদ, টেহা দিবা বেড়া মাদ্রাসা, টেহা দিবা এতিমখানা, মাজারও টেহা দিছু কিতা, মুসলা
জোরটা মোটটা গান জুড়ি হেতান রাইতের বেলা বইয়া সেরা যেই টেহা পাইছে কয় চাচান কার বাগে কুদ্দুর গাঞ্জা ফোটে টেহারি ভাগ কর। তোলা বললো কি তোমার, তুমি এতিমখানায় দাও, তুমি মাদ্রাসায় দাও, একটা লুকো ফাঁকা যাবেন না। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 500টা টাকা দেন, আপনি 1000 টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু মৃত্যু পথযাত্রী একটা মানুষ বেঁচে যাবে। আল্লাহ যদি হায়াত থাকে তার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াতাড়ি করেন। এই দাঁড়ানো সবাই বসা যারা তারা দিচ্ছেন এখন না, এখন জি সবাই মিলে দেন, সবাই দেন। একজন, এই তোমরা দিছ, আপনারা দিছ, সবাই দেন। এক ছোট বাচ্চা যারা 2টা টাকা হইলেও দিবা, বুট খাইতেছে টেহান চোহানতে 2টা দে দাও, তাড়াতাড়ি বার করো। যারা ছোট মানুষ বার করো, 2টা করে বার করো, বুটের টেহাতে দাও। ভাই উঠেন না, আপনারা আমার সাথে ওয়াদা করছিলেন কেউ যাবেন না, সবাই মিলে আমরা তওবা করব, কথা হয়েছিল। হ্যাঁ, টাকাগুলা যেগুলো উঠানো হয়েছে নিয়ে আসেন মঞ্চে, আর আমার সাথে সবাই তওবা করেন। তওবার আগে সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। উঠেন না, কেউ যাইয়েন না। আহা, কতবার বলা যায়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বন্ধুগণ, আমরা এখন দোয়া করব। অনেক রাত হয়ে গেছে, লম্বা সময় কথা হয়ে গেছে, এত লম্বা সময় কথা বলা যায় না। আপনাদের ধৈর্য বসা আমাকে মুগ্ধ করেছে, আমি খুশি হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া। ভাই, এটাকে ব্যাগে ঢুকাই রাখেন, ওকে? বাকি তারা বসেন, বিরক্ত করেন না। সবাই আমরা এখন দোয়া করব। অনেকের আব্বা নাই, আম্মা নাই। ভাই, একটা কথা সবসময় মনে রাখেন, আমরা কিন্তু দুনিয়ায় থাকবো না, থাকার জন্য আল্লাহ আমাদেরকে আনেও নাই। আমরা একদিন চলে যাব, এটাই বাস্তবতা। আপনি সমাজে একটা অবস্থান নিয়ে চলবেন, সব সময় একটা অবস্থান রাখবেন। যেমন প্রিন্সিপাল হুজুর এই এলাকায় একটা টিউবওয়েল কেউ বসাইতে গেলেও যেন হুজুরে জিজ্ঞেস করে, হুজুর টিউবওয়েলটা কোন জায়গায় বসাইলে ভালো হবে? এর মানে কি? এর মানে হচ্ছে মানুষের সাথে একটা সম্পৃক্ততা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সব সময় পরামর্শ করবেন আলেম ওলামার সাথে। দয়া করে আজকে থেকে আলেম ওলামার সাথে পড়া। 2 ভাইয়ে ঝগড়া হয়েছে, আপনি হুজুরের কাছে গিয়া বলবেন যে হুজুর, আমার ভাই আমারে থাপ্পড় মেরেছে, ঝগড়া হয়েছে, এখন কি করব? তো হুজুরে কবে, আরে সারছে, এটা একটা ব্যাপার হইল নাকি, বসেন। আর হুজুর এগুল দিয়ে আপনারা চা দিছে, এগুলটা দপ্তরি ফাটাইয়া বড় ভাইয়ের খবর দিয়া নাইয়া 2 ভাইয়ের কুলাগুলি করে দিছে। আর বাটফাড়ার কাছে যদি বুদ্ধির লেগে যান, হাতে কইব বেড়া তখন কি আর সেই দিন আছে ভাইয়েরে ভাইয়ে মারে, বা হে তো ফুতেরে মাইরা সারতে পারে না, তুই তোর ভাইই তোরে মারছে, পাঞ্জাবিটা লই আলো থানাত ল, একটা মামলা দিয়াই আর দিবনি থাপড়া, জনমের রুচি মজাই না আমি দেখবি। এই হইল অসৎ বুদ্ধি, ঠিক কিনা কন? সমাজের জন্য কিছু করবেন। এই যে গত বন্যা গেল, আপনাদের কি বন্যায় পাইছে? বন্যায় তো মারাত্মকভাবে পাইছে। আর আমাদের গুমতি নদীর ওই পারে যখন ভাঙ্গা পড়লো, দেখেন আমি তো পিসাব, আমি তো বইয়া থাকলেও টেহা আই, আমার অনেক মুড়ি, আমি তো ঘরে শুইয়া থাই, আমার এন্না টেহা দিব। আমি হজ করতাম গেলে, তাওয়াফ করতাম লইলেও যখন টেহা দেয়, হইতা থাকলে যে বালা টেহা পায়, আমি ডামাই করে শিউর। কিন্তু আমি বইয়া খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি অনেক কষ্ট করে খাই। আমি যখন দেখলাম বাংলাদেশে গোমতী নদীর উত্তর পারে যখন ভাঙ্গা পড়লো, পানিতে ভেসে গেল, আমি 15 দিন
আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষগুলার ঘরে ঘরে বুক পানি কোমর পানি ভেঙে ভেঙে আমি মানুষদের দরজায় দরজায় গিয়ে খাবার দিয়ে আসছি। কত মানুষ আমার দিকে তাকাইয়া কানছে, মুরব্বীরা আমার জড়াইয়া ধরছে, হুজুর আপনি পিসাব মানুষ, আপনি পানিতে নেমে গেছেন। আমি মনে মনে চিন্তা করছিলাম কতই না সুন্দর হতো আমার দেশের সকল পীর সাহেব যদি জনগণের খেদমতে এভাবে নেমে যেত, ঠিক কিনা কয়? কিন্তু আমরা তারা কেড়াই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাইতে খাদ্যটা তো খারাপ হয়েছে। আমরা তারা নিতে নিতে ওখানার দেওয়ার অভ্যাসটা ভুল লাইছে, ঠিক কিনা কর? আপনি যান নাগাইশ দরবারে, আমার দাওয়াত দিতে গেছিল কে কে গেছিল? আপনি? উনি জিজ্ঞেস করেন আমি কি করতেছি। আমার দরবারটা 18 একর এরিয়া, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, 6,000 লোক একসাথে নামাজ পড়বে একটা ভবনের ভিতরে। ওই মসজিদ এবং হাসপাতাল আমি একসাথে করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমিও পারতাম টাকা বানাইতে, আমিও টাকা তিতা লাগে না আমার কাছে, টাকা আমার কাছেও মিডা লাগে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি আবার আসবো না বাংলাদেশে, আমি দুনিয়াতে আবার আসবো না। আল্লাহ একবারের জন্যই পাঠাইছেন, এই জন্য আমি চিন্তা করেছি জনপদের জন্য কিছু করা দরকার। আমার যেহেতু মানুষে মানে, আমার কথা যেহেতু শুনে, আমার কিছু করা দরকার না। আমি তখন এই হাসপাতাল আর গিয়ে মসজিদের চিন্তা করলাম। 10 জন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিলাম। আমি বিদেশে যে সফর করি বিভিন্ন দেশে, ওখান থেকে মসজিদ ভিডিও করে নিয়ে আসছি, ওদেরকে দেখালাম এরকম আল্ট্রা মডার্ন এবং এই প্যাটার্নে সুন্দর করে স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। ওরা নিয়ে আসলো, আমি দেখলাম বিরাট বড়। আমি বললাম কত বড়? হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বললো এই মসজিদ করতে লাগবে 15 কোটি টাকা। কয় কোটি? আমি সাংঘাতিক ডরাইছি, গরিব মানুষ, 15 কোটি টাকা কই পাবো? আমি ইঞ্জিনিয়ারে জিগেলাম এই জীবনে 1 কোটি টাকা একখানো দেখছ? কই জি না হুজুর। আমি আমার কান্দ দিয়ে 15 কোটি তুল্লা দিয়ে বাজ্যে গেতেছ, জীবনে 1 কোটি টাকা দেখছো না, আরেকবার উপরে 15 কোটি তুল্লা দিছো, ঘটনা কি? কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নামেন। কি নিয়ত করব? আল্লাহ এলকা করলেন, আল্লাহ আমার কলবে ঢেলে দিলেন। আমি নিয়ত করলাম আল্লাহ, ও আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি 1 বছরে একখানো করছি, দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তালার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ 24 সালে। ছাদের দিন সন্ধ্যার পরে মেইন চিফ ইঞ্জিনিয়ার যেটা, এটা আমার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইছিলাম 15 কোটি হইতো না। আমি কি হইতো না? কয় 15 কোটি হইতো না। আমি কি হইব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে একটা বাস আছে, 2টা ফিডা দে। আমি মসজিদ করতাম, কইলাম কিরে কতক্ষণ ফি ঠালাইয়া। কই হুজুর ডরাইয়েন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি আজকে পর্যন্ত হিসাব মিলিয়ে দেখলাম 5 কোটি 30 লক্ষ টাকা আমার মসজিদের জন্য খরচ করেছি। মাল সামানা আছে, ব্যাংকে টাকা আছে, কত টাকা আছে সহ্য করতেন পারতেন না। মারহাবা কন্যা কেন? আমার মসজিদের কাজ পুরা মতে চলতে আছে। আমি আগামী 2 তারিখে, আমি 29 তারিখে মালয়েশিয়া, ওমান এবং সৌদি আরব সফর শেষে বাংলাদেশে এসেছি। 2 তারিখে যাব সাউথ কোরিয়া, ওখানে ছেলেরা একটা মসজিদ করছে, উদ্বোধন করাবে আমাকে দিয়া। এজন্য সাউথ কোরিয়া যাব 2 তারিখে। 8 তারিখে আসবো, 12 তারিখে আবার হজে যাব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়ে উঠি রাইতের 2টা 3টা, দেখি যে কেউ জাগনা নাই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি তো ঘুমানোর টাইম পাইছি না, আর তুমি তো ঘুমাও না, তোমার তো ঘুম নাই, তো তোমারই জিগাই আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কে শেষ করবে? তোমার কি চিন্তা? তা আল্লাহ তোর কয় না, ভিতরে ভিতরে আবার আমি কই আমি করণ লাগবো। তো আমার কুদ্দুর একটা দয়া কইরা আমার এদ্দুর হায়াত দাও, যেন মসজিদরা কইরা এরপরে আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? এটা আমার আল্লাহর কাছে চাওয়া। তা আবার কই আল্লাহ তুমি না, তোমার দুস্থ কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি নিজের চোখে দেখেছি
সারাদিন ভিক্ষা কইরা মহিলা মসজিদের কাছে দেওয়া যাইতে আছে। ফলাফান্ডি জিজ্ঞেস, এই এটা কি তারে হানফি সাহেব হুজুরে কিতা বানায়? বড় করে মসজিদ বানাইতে আছে। বেডি ডাই করছে কি চাউল পেঁয়াজ এডি পাইছে, সারা জীবন তো ভিক্ষা কইরা বাইতে নিলাম, আর যে এটা দিয়া যাই গিয়ে কইয়া ঢাইলা দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রিক্সাওয়ালা রাইতের 3টায় সিএনজি ড্রাইভার দাঁড়াই, আমি তো সাদো, আমি দেখি যে স্লো করছে সিএনজি, নাইম্বা সেটা দান বাক্স টেহা দিয়া আস্তে করে চলে যাইতেছে। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, খাইতে যাই, মসজিদ আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনারা দিনই ভাইয়ের আমার, এই কুমিল্লারই সন্তান আপনারা, মুসলমান, আমি সবার কাছে দোয়া চাই। আপনার দয়া করে দোয়া করেন 30 কোটি টাকার মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। এবং শুধু মসজিদ এবং হাসপাতাল ফ্রি, ফ্রি হাসপাতাল, কোনো টাকা খরচ হবে না। এখানে গরিব যারা তাদের 1 টাকাও নেব না, নিয়ত করেছি ফ্রি চিকিৎসা করে দেব। মৃত্যুর আগে যেন অন্তত 2-3টা ইঞ্জেকশন লইয়া যেন তে মরতে পারে। দরকার আছে তে কইবা একটা ইঞ্জেকশন লইয়া মরতাম পারলাম না রে, তার একটা চিকিৎসার দরকার আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সবার কাছে দোয়া চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আমি আমার মতো করে আপনার সাথে একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি যদি মনে করেন আপনি 1000 টাকা দিয়ে শরীক হবেন মসজিদে, ওকে ফাইন, আপনি হতেই পারেন। আল্লাহর ঘর মসজিদ, এটা তো আমার জন্য না, আমার কবরে তো মসজিদ দিয়ে দেবে না। কোনোদিন বাংলাদেশে মুশতাক ফৈজি হাত পেতে টাকা নেয় নাই, ঘৃণা করি, পারলে দেই, নেওয়ার চেষ্টা করি না। আমার অসহায় গরিব মুরিদদের সামনে ঘোষণা দেওয়া আছে যে কেউ যদি টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে না পারো, আমি আছি ইনশাআল্লাহ, এখন মরে যাই নাই, আমাকে জানাবা, আমি চেষ্টা করব তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার অসহায় মানুষগুলোর চিকিৎসার জন্য। আমি এজন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন, শুধু খাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। কেউ যদি, আমার এক ভাই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, সবাই বলেন মারহাবা। আপনি যদি পারেন দেবেন, আর আপনি আল্লাহর ঘরে দেবেন, আমাকে দেবেন না তো কেন দেবেন? জান্নাতে আপনার ঘর হবে এই আশায় দেবেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। কি নাম? আশরাফ। আমার আরেক ভাই, উনি দিছেন 1000, 2জন 2000 দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ শরীক থাকতে চাই, আমি তো বলেছি মোস্ট ওয়েলকাম। আরেক ভাই দিছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছে, কি নাম? দেখলে বুঝাম এটা কি, কেমন বুদ্ধি হয়েছে আবু তাহের ভাইয়ের, আসলটা লাগায় না, মানবাধিকার লাগাইয়া ঘুরতে আছে। আরেকটা বাইক রেখে দিছে, ঠিক নেই? আমরাই তো দেখলে তো, ঠুট দেখলে তো বুঝি এবার যে বিড়ি খায়, এবার সাইনবোর্ড দেখলে তো বুঝি কারবারটা কিতা করতে আছে। মারহাবা কয় না? মাশাআল্লাহ। আবু তাহের ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 1000, কি নাম? সুলাইমান ভাই 1000 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500। আল্লাহর ঘর মসজিদে দিবেন, এমনি তো আমরা আগাই যাবো ইনশাআল্লাহ, এমনি আগাই যাব। বাংলাদেশে এই উদ্যোগটা নিতে সাহস লাগে। আপনাদের প্রতি আমার ওভার কনফিডেন্স আছে বলে আমি সাহস নিতে পারছি, আর নাইলে এটা আমি সাহস করতে পারতাম না। 30 কোটি টাকা দেখি 4টিখানি কথা নাকি বেড়া, মাহফিল করে দাওয়াত খাইয়া বুঝি হুজুর মানুষ 30। মাশাআল্লাহ। সভাপতি 500, এডে 5 লাখ। মারহাবা বললেন না কেন? এটিহার দাম আছে রে বেড়া, এটি পাইকারি না, এটি অনেক দামি পয়সা, প্রতিটা টেহার লগে রক্ত লাগিয়া রয়েছে, অনেক কষ্টের কামাই। আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যদি সবাই শরীক থাকতে চান 100, 200, 10, 20, আমার ছেলেরা আসতেছে, দিতে পারেন, না পারলেও আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই ছেলেরা একটু যাও, কই তারা, কই যাও, দেখো যদি কেউ দিতে চায় দাও, কোনো জোরাজুরি নাই। কিন্তু আমার মাশাআল্লাহ, আমার ভাই কি নাম না, মাসুদ ভাই, উনি দিচ্ছেন 500, দেখে আসছে নিজের চোখে তো। মাশাআল্লাহ। জুবাইর ভাই 1000। উঠতেন না, পারলে টেহা দিবেন, না পারলে না, উঠোনের দরকার না, এখন দোয়া হয়ে যাবো গা, পারলে দেন। তবে আমার একটা আবদার, ফরহাদ ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আপনি পারলে 2 টাকা দেন, খালি দিয়েন না, কারণ আপনি বলতে পারবেন যে আল্লাহ মসজিদে আমারও 2টা টাকা আছে, আমারও 2টা টাকা আছে। এই যে আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, যে যা পারেন দেন। আপনারা একটা লোক উঠবেন না, এই ওয়াদা, আমরা দোয়া করব। এই ফাঁকে আমাদের সম্মানিত সভাপতি
আমার প্রিয় ভাই মাশাল্লাহ, আরেক ভাই দিয়েছেন 2000 টাকা, আরেক ভাই 100 টাকা। আমার ভাই মাশাল্লাহ, বয়সে প্রবীণ, চেতনায় নবীন, বলিষ্ঠ কণ্ঠ। এরকম একজন খেরুইলে 15-20 জন কাফের দেখবি দৌড় দিয়া লাগবে। মাওলানা আলী হুসাইন ভাই 500 টাকা, আরেক ভাই 100, আরেক ভাই 100, আরেক ভাই 100, বিপ্লব ভাই 500। মাশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। তা আমাদের এই উঠবেন না কেউ, এখন দোয়া হবে এই মুহূর্তে। মাইকটা দাও, এই মাইক্রোফোন কই? ওটা ও মাইটা কি মাইক্রোফোন কই? ওইটা দাও। আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হুজ্জাতুল ইসলাম সাহেব সমাপনী বক্তব্যের পরে এই সামান্য একটু, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। কথা বলছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নাথের পেটুয়া সিনিয়র ফাজিল